এই মুসলমান দুর্বল না, এই মুসলমান হলো বীরের জাতি। ও মুসলমান জাতি, ও নবীর উম্মত, মুসলমান তো ওই জাতি যেই জাতি উহুদের ময়দানে যুদ্ধ জিহাদ করে, বদরের প্রান্তে 313 জন সাহাবী এর মাধ্যমে শত শত হাজার হাজার বেঈমানদেরকে পরাজয় বরণ করে বিজয় এনেছেন। সেই জাতি হলো মুসলমান জাতি। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমান তো এমন হয়ে গেছে, মুসলমানের ঈমান বড় দুর্বল হয়ে গেছে। আজ মুসলমানের আওয়াজ একটা মশা পর্যন্ত দৌড়ায় না, কারণ ঈমানদারের ভিতরে ভেজাল ঢুকছে। ভেজাল ঈমানদারের কারণে মুসলমানরা বড় দুর্বল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? मुसलमान हाथ में तस्बीह रहे लेकिन तलवार कहाँ है? मुसलमानेर ভিতরে এখন তাসবিহ আছে ঠিক, কিন্তু তলোয়ার নাই। কথা বলেন ঠিক কি না? মুসলমানের হাতে তাসবিহ আছে কিন্তু তলোয়ার নাই। তলোয়ার মুসলমানের থাকতে হবে। মুসলমানের হাতে তলোয়ার না থাকার কারণে বেঈমানেরা মুসলমানদেরকে মারে, কিন্তু মুসলমান কোনো প্রতিবাদ করতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কি না? أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقولوا والذين آمنوا معه متى نصر الله والذين آمنوا معه متى نصر الله। আল্লাহর সাহায্য যদি পেতে চাও, আল্লাহ বলেন ঈমান আনো, আমিনু কামা আমানান নাস। ঈমানদার হও তো সাহাবীদের মতন ঈমানওয়ালা হও। সাহাবীরা কেমন ঈমানদার ছিলেন? সাহাবীরা নামাজ যেমন পড়েছেন, তারা দিনের বেলায় নামাজ পড়েছেন, রাতের বেলা নামাজে দণ্ডায়মান ছিলেন, আর দিনের বেলা বেঈমানের বিরুদ্ধে বীর বিক্রমের সাথে যুদ্ধ জিহাদ করেছেন। কথা বলেন ঠিক কি না? আত-তাযীমু লিআমরিল্লাহ ওয়াস শাফাকাতু আলা খালকিল্লাহ, দুই জিনিসের সমন্বয় ঈমান পরিপূর্ণ হবে। আত-তাযীমু লিআমরিল্লাহ, আল্লাহর হুকুমকে শ্রদ্ধা করা, সম্মান প্রদর্শন করা, আল্লাহর হুকুমকে মেনে নেওয়া। ওয়াস শাফাকাতু আলা খালকিল্লাহ, মাখলুকাতের সাথে সুন্দর ব্যবহার করা, খেলাফতের দায়িত্ব পালন করা। শুধুমাত্র খেলাফতের দায়িত্ব দ্বারাই ঈমানদার হয় না, আর শুধুমাত্র ইবাদতের দ্বারাই ঈমানদার হবে না। ঈমানদার যদি হতে হয় আত-তাযীমু লিআমরিল্লাহ ওয়াস শাফাকাতু আলা খালকিল্লাহ, ইবাদত লাগবে, খেলাফত লাগবে, ইবাদত লাগবে, মানবতার সেবা করাও লাগবে। দুই জিনিসের সমন্বয়ে ঈমান পরিপূর্ণ হবে। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, আল্লাহ কোরআনে বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তো সাহাবায়ে কেরামের ঈমানের মতন ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরাম নবীর দরবারে বসেছিলেন, সাহাবায়ে কেরাম নবীজির আশিক ছিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর বড় আবেদ ছিলেন। আবার সাহাবায়ে কেরাম আল্লাহর দুশমন বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। ঈমানদার বর্তমানে ঈমান আনলেই মনে করেন না বড় কামিয়াব হয়ে গেছি, জান্নাত পেয়ে গেছি গা। না, জান্নাত পেতে হলে পূর্ববর্তী আমাদের পূর্বে যারা এই পৃথিবীতে আসছেন তাদের মতন হইতে হবে। তারা কেমন করেছেন? বলে তারা তো ওই যে তলোয়ারের সম্মুখীন হয়েছেন। আপনার আমারও যদি ঈমানকে পরিপূর্ণ করতে চান আর জান্নাত পাইতে চান, তাহলে আমাদেরও রাজপথে তলোয়ারের সম্মুখীন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমারকে আপনি গালি দেন, কোনো অসুবিধা নাই। আমার বাবাকে গালি দেন, কোনো অসুবিধা নাই। আমার দাদাকে গালি দেন, আপনাকে কিছুই বলবো না। কিন্তু কেউ যদি আমার নবীর খতমে নবুয়ত নিয়ে টানাটানি করে, তাকে এই জমিনের ভিতরে জিন্দা রাখা যাবে না। আওয়াজ করে বলেন ঠিক কি না? কেউ যদি আমার নবীকে শেষ নবী না মানে, তাকে জিন্দা রাখা যাবে না। কেউ যদি এই বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডের ভিতরে ইসলাম ও মুসলমানদের ভিতরে সুন্দর স্থিতিশীল দেশকে অস্থিতিশীল বানাইতে চায়, এই দেশকে যদি উত্তেজিত করতে চায়, তাদেরকে এই জমিনের ভিতরে জায়গা দেওয়া হবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই